নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। আমি সায়ন, প্রকৃতির ক্যানভাস চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি এসেছি এক মনোরঞ্জনের দারুণ এক জায়গা, ইকো পার্ক। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন এসে গেছি ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। এই হচ্ছে 4 নম্বর গেটের মেন প্রবেশপথ। ভেতরের প্রবেশের সামনে একটা দুর্দান্ত ভাস্কর্য আপনাদের স্বাগত করছে। প্রবেশ পথের একেবারে সামনেই রয়েছে টিকিট কাউন্টার। 30 টাকা করে এক একজনের। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই হচ্ছে টিকিট। চলুন দেখতে থাকুন। ভেতরে প্রবেশের পর অপূর্ব সুন্দর সাজানো গোছানো পরিবেশ আপনাদের মুগ্ধ করবেই। বাড়ি থেকে আপনাদের পছন্দের খাবার বানিয়ে নিয়ে এখানে কোনো একটা জায়গায় বসে পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করা, একটু বিশ্রামের পর আপনজনদের সঙ্গে নিয়ে ছবি তুলতে তুলতে কখন যে সময় কেটে যাবে তা বোঝাই যাবে না। আপনি যদি ফুল ভালোবাসেন তাহলে তো কোনো কথাই নেই। বিভিন্ন ফুলের সমারোহ আপনাদের সেলফি তোলার ইচ্ছেটাকে আরও বাড়িয়ে দেবে। আমরা গার্ডেনের চারিদিকটা ঘোরাঘুরির পর সামান্য একটু খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে চললাম 7 ওয়ান্ডার্স স্পটগুলো দেখার জন্য। এখানেও টিকিট কেটে প্রবেশ করতে হবে। এটি 7 ওয়ান্ডার্স প্রবেশের টিকিট কাউন্টার। এখানেও 30 টাকা করে টিকিট প্রতিজনের। আমাদের টিকিট সংগ্রহ করা হয়ে গেছে। এই হচ্ছে টিকিট। চলুন যাওয়া যাক। গেটের ভেতরে প্রবেশ করার পর প্রথমে আমরা এসে পৌঁছালাম সবচেয়ে পুরানো ও আকর্ষণীয় নিদর্শন মিশরের পিরামিড, যা এখন বর্তমানে মিশরে অবস্থিত। একে খুফুর পিরামিডও বলা হয়। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। এটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে। এগুলি সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্ত পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে এই পিরামিডটি তৈরি করা হয়। এটি ভেতরে অসাধারণ কারুকার্য আপনাদের মুগ্ধ করবেই। এখানকার মানব জীবন সভ্যতাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেওয়াল অঙ্কনের মাধ্যমে। আর রয়েছে মমি। ফেরাওদের মমি করে কাঁচের বাক্সে রাখা হতো।
এরপর আমরা ছোট্ট একটা পুল বেরিয়ে চলে এলাম দ্বিতীয় আরেকটি আকর্ষণীয় নিদর্শন পেট্রা, যেটি এখন জর্ডানে অবস্থিত। এটি একটি পাহাড় যেটি বেলে পাথর দিয়ে তৈরি। পাহাড় কেটে এরকম একটি দুর্গ বানানো হয়েছিল। এমনকি পাহাড়ের বাইরে ও ভেতরে অপূর্ব কারুকার্য দ্বারা নির্মিত এই পেট্রা শহর। এরপর আমাদের পরবর্তী তৃতীয় আকর্ষণীয় নিদর্শন হলো ত্রাতাকর্তা যীশুখ্রিস্টের বিশালাকার মূর্তি। এটি বর্তমানে ব্রাজিলে অবস্থিত। পাহাড়ের চূড়ায় 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছেন অনন্তকাল ধরে। এই মূর্তিটির নির্মাতা হলেন ভাস্কর পল ল্যান্ডস্কি। এরপর আমাদের পরবর্তী চতুর্থতম আকর্ষণীয় নিদর্শন ইস্টার আইল্যান্ড স্ট্যাচু। এটি বর্তমানে প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত। এটি অদ্ভুত একটি দ্বীপ। জনশূন্যহীন দ্বীপে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত বিশালাকার মূর্তি। এক একটির প্রায় 30 ফুটের মতো লম্বা। এদের মোয়াই বলা হয়। এরপর আমাদের অন্যতম আকর্ষণীয় নিদর্শন হলো তাজমহল, যেটি ভারতের আগ্রায় যমুনার তীরে অবস্থিত। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের আদেশে তার প্রিয়তমা পত্নী মমতাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই বিশালাকার স্মৃতিসৌধটি নির্মাণ করেন। এই স্মৃতিসৌধটি শ্বেত পাথরের এবং নিপুণ কারুকার্য দ্বারা নির্মিত, যা বিশ্বের সকল মানুষের মনকে আকর্ষণ করেছে।
এর পরের অন্যতম আকর্ষণীয় নিদর্শন চীনের প্রাচীর, যেটি এখন চীন দেশে অবস্থিত। এটি বিশ্বের দীর্ঘতম প্রাচীর। এটি মূলত মুঘলদের হাত থেকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়। এটি এতটাই উঁচু যা সহজেই মহাকাশ থেকে দেখা যায়। এরপর আমাদের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আকর্ষণীয় নিদর্শন হলো রোমান কলোসিয়াম, যেটি এখন ইতালিতে অবস্থিত। এটি প্রকৃতপক্ষে একটি ছাদবিহীন স্টেডিয়াম যা প্রাচীন রোমান সম্রাটরা তৈরি করেছিলেন। এখানে বিভিন্ন রকমের প্রতিযোগিতা প্রদর্শিত করা হতো। এখানে প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের সঙ্গে ক্ষুধার্ত হিংস্র পশুদের লড়াই। সেভেন ওয়ান্ডার্স স্পটগুলো ঘোরাঘুরির পর আমরা চলে এলাম ওয়াটারফলসের কাছে। অবিরাম কলকল শব্দ করে নিজের আপন মনে বয়ে চলেছে বহুদূর পর্যন্ত। বেশ কিছুটা সময় ঠান্ডা স্নিগ্ধ স্বচ্ছ বয়ে যাওয়া জলের পাশে সময় কাটাতে বেশ ভালোই লাগে।
বেশ কিছুক্ষণ ওয়াটারফলসের কাছে সময় কাটানোর পর আমরা চলে আসলাম শিশুদের আনন্দ বিনোদনের প্রাণকেন্দ্র চিলড্রেন পার্কে, ঠিক ওয়াটারফলসের একদম পাশেই। যেতে ভুলবেন না যেন। এরপর আমরা পৌঁছে গেলাম মাস্ক গার্ডেনে। অপূর্ব সুন্দরভাবে সুসজ্জিত এই গার্ডেনটি বিভিন্ন ধরনের মুখোশের স্ট্যাচু করে রাখা হয়েছে এখানে। এরপর পৌঁছে গেলাম বিষ্ণুপুরের পোড়ামাটির আদলে তৈরি পোড়ামাটির মন্দির। দেওয়ালের গায়ে কি অপূর্ব শৈল্পিক কারুকার্য, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এরপর আমরা এসে পৌঁছলাম জাপানিজ টেম্পল ও গার্ডেনে। জাপানিদের কালচারের ছোঁয়া এখানেও
কিছুটা হলেও আঁচ পাওয়া যায়। এখানে ভেতরে প্রবেশ করার পর বুদ্ধর ধ্যানমগ্ন স্ট্যাচু সত্যি পরিবেশটিকে আলাদা মাত্রা এনে দেয়। ভেতরে রয়েছে ছোট্ট একটি মনেস্ট্রি ও তার চারপাশে সুবিশাল সাজানো গুছানো গার্ডেন। এখানে অবশ্যই আপনারা ঘুরে যাবেন, মন ভরে যাবেই। এরপর আমাদের আজকের শেষ গন্তব্য এই সুবিশাল লেকের পাশে অবস্থিত আইফেল টাওয়ার। এতটাই অদ্ভুত একটা পরিবেশ আপনার মনকে মুগ্ধ করতে বাধ্য। বিদেশের ছোঁয়া চিন্তা করাটা কোনো ভুল কিছু নয়। কোথা থেকে যে সময় কেটে যাবে তা ভাবতেই পারবেন না। বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি ইতিমধ্যে করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক শেয়ারটা অবশ্যই করবেন, ভুলবেন না যেন। আবার কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।